ডিফারেন্স টাইপস অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ কৌশলের প্রকারভেদ মাত্র পড়ে শেষ করলাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় বলা হয়েছে যে আমরা যখন একটা কাজ করি, এই কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কোন কোন বিষয়গুলো জানলে আমাদের কাজটি সহজ হবে এবং এই কাজের সাকসেস নির্ধারণ করা যায়। কোনো একটা কাজে আপনাকে নামতে হলে বা কোনো একটা কাজে সফলতা অর্জন করতে হলে আপনাকে কয়েকটি বিষয় জানতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে টু হিয়ারিং শোয়িং আউট, অর্থাৎ কানে তুলে দেওয়া, মানে আশেপাশে কে কী বললো না বললো সমালোচনা হবেই, এবং এই সমালোচনাকে তোয়াক্কা না করে, মানে কোনো আক্ষেপকে বিদ্রূপ না করে আপনি আপনার কাজকে এগিয়ে নিতে হবে। এবং ধরেন যদি কেউ কানে না শোনে, সে তো আশেপাশে কে কী বললো না বললো এগুলো তার মালুম দেন আসে। থার্ড হচ্ছে কাউন্টার অ্যাটাক, প্রতি আক্রমণ, অর্থাৎ এই কৌশলে আপনাকে প্রতিযোগিতামূলক বাজারে বা প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে টিকিয়ে রাখতে হলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। যেমন দেখবেন, যখন বই বিক্রেতা বই বিক্রি করে, এই বই বিক্রির সাথে কিন্তু ক্যালেন্ডার ফ্রি দেয়, আবার কিছু এক্সট্রা বই দিয়ে আসে স্কুলে স্কুলে। আবার দেখবেন যে যখন কোনো সিম বিক্রেতা সিম বিক্রি করে, তার সাথে কিন্তু টি শার্ট ফ্রি দেয়। এবং কোনো ওষুধ বিক্রেতা যদি যখন ওষুধ বিক্রি করে, তার সাথে কিন্তু কলম ফ্রি দেয়। ফোর্থ হচ্ছে ওফেন্সিভ স্ট্র্যাটেজি, অর্থাৎ ধীরে ধীরে কোনো কাজকে না করে আগে ওই কাজ সম্পর্কে প্রিপারেশন নেওয়া। যেমন আমরা একটা কথায় বলি, একটি গাছকে কাটতে হলে, যদি একটা গাছকে 10 মিনিটে আপনি কাটতে চান, তো 1 ঘন্টা ধরে আগে কুড়ালটা ধার দেন। তো যে কোনো কাজে এরকম, আপনি কোনো কাজ শুরু করার আগে আপনি ওই কাজ সম্পর্কে আগে বুঝেন, জানেন, প্রিপারেশন নেন। প্রিপারেশন নেওয়ার পরে তারপর আপনি ওফেন্সিভ স্ট্র্যাটেজি এই রুলটা ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। ফিফথ হচ্ছে কোনো একটা কাজের পূর্বানুমান, অর্থাৎ সামনে কাজটি কীরকম হবে, মানে সামনে পূর্বানুমান হচ্ছে সামনে অনুমান করা যে সামনে এই কাজটা কীরকম হতে পারে, কত দূর আগানো যেতে পারে। এই অনুমান না থাকলে কোনোভাবেই কাজে সফল হওয়া যায় না। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ দ্য হট, অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারা, যে আপনার কাজটি করার সময় যখনই হবে, এটা পূর্বানুমান থেকে এই জিনিসটা আসে, যার পূর্বানুমান ভালো যে সামনে কি হতে পারে, এবং একমাত্র সেই এই স্ট্র্যাটেজি ফলো করতে পারে। আর শেষ হচ্ছে কিপিং অন জাম্পড অ্যাহেড, অর্থাৎ নিজেকে এক ধাপ এগিয়ে রাখা। আপনার যে প্রতিদ্বন্দ্বী, এই প্রতিদ্বন্দ্বী থেকে নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। সুতরাং এই 5-6টা রুলস যদি কেউ ফলো করে, স্ট্র্যাটেজি ফলো করে, তাহলে তার সফলতা নিশ্চিত এবং সে সফলতা দ্বার প্রান্তে পৌঁছবেই।